থাকার পরে যখন তোমার ঘরে কোনো আগুন লাগিয়ে যায় অথবা তোমার দোকান পাটে যখন আগুন লাগিয়ে যায়, এই আগুনটা নিভাইবার জন্য তোমার বাবা আসে, তোমার মা আসে, তোমার পাড়া প্রতিবেশী সকলে তোমার ঘরের আগুনটা নিভাইবার জন্য আসে। এরে বন্ধু, যখন তোমার হাসরের ময়দানের দিন তোমার কবরে আগুন লাগিয়ে যাবে, হাসরের ময়দানের দিন যখন তোমার কবরটা আগুনের ঘর হয়ে যাবে, সেই ঘরের আগুনটা নিভাইবার জন্য কিন্তু তোমার বাবাও আসবে না, সেই হাসরের ময়দানের আগুন নিভাইবার জন্য কিন্তু তোমার মাও আসবে না, সেই হাসরের ময়দানের আগুন নিভাইবার জন্য কিন্তু তোমার পাড়া প্রতিবেশী কেউ আসবে না। অতএব লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, হাসরের ময়দানের বোঝা কিন্তু তোমাকে বহন করতে হবে, তোমার কবরের আযাব কিন্তু তোমাকে সহ্য করতে হবে। সেই দিন তোমার কেউ আসবে না যাদের জন্য আজকে তুমি সময়টাকে নষ্ট করতেছ। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সময় দিয়েছে, তোমাকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু তুমি পরীক্ষায় যদি ফেল হয়ে যাও তাহলে তোমার তার কবরটা হবে আগুনের জাহান্নামের গর্ত। আর যদি জাহান্নামের গর্ত হইয়া যায় তাহলে কিন্তু তোমার কবরটা যখন জাহান্নাম শুরু হয়ে যাবে, সেখান থেকে কাল কিয়ামত পর্যন্ত তোমাকে কিন্তু আযাব করতেই হবে। অতএব যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমাদেরকে ভালো কাজ করার মতন সুযোগ করে দিয়েছেন, অতএব আমাদের যে সময়গুলো এই সময়টুকু আমরা যেন ভালো কাজে